আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে একটা খেজুর গাছ দেখতে পেরেছেন। আমি প্রথমে ভিডিওটি ছাদ থেকে শুরু করলাম। খেজুর গাছটা কিন্তু আমি যে খেজুরের বিচি হয় সেগুলো থেকেই বানিয়েছি। আর বিচিটা পুঁতে দিয়েছিলাম, তখন কিন্তু গাছটা বেরিয়েছিল, ছোট ছিল। এই 2 বছরে অনেক সুন্দর হয়েছে। পাঁচতলার ভাবিটা অনেক যত্ন করে এই গাছগুলো সব দেখেন। এই গাছগুলো ওনারই, ওখানে আমার খেজুর গাছটাই শুধু আছে। তবে উনি অনেক যত্ন করে, সার দেয়, বিভিন্ন রকমের সার দিয়ে উনি খুব যত্ন করে গাছগুলো রেখেছে। এই যে কত সুন্দর ফুল, আর এই ফুল দেখলে না আমার মাথা পুরোটাই খারাপ হয়ে যায়, আর অনেক ভালো লাগে। যারা ফুল ভালোবাসে তাদেরও ভালো লাগে আমার। গাছ ফুল এমন কেউ নেই যে অপছন্দ করে, সবাই পছন্দ করে, তাই আমারও ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করব আমার বাড়ির ছাদগুলোতে এভাবে সুন্দর করে ফুল গাছ লাগাতে। অল্প কিছু লাগিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভাবির বুদ্ধি আছে, দেখেন এই টবের নিচে কিন্তু লাল শাক, পালং শাক, তারপরে আপনার ধনিয়া সব কিছু লাগিয়ে দিয়েছে। আর এই যে একটা বুদ্ধি দেখেন, একটা বোতলের ভিতরে 2 টাকা করে মরিচ গাছ লাগিয়েছে, তাও কত সুন্দর বুদ্ধি খাটিয়ে। এখন আমি ছাদ থেকে বাসায় ফিরে রুমে চলে আসলাম, আর আমার রুমটাকে আজকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। বলতে পারেন রুমগুলো অনেক দিন থাকার পরে অনেক ধুলাবালু জমে গেছে, তাই একটু পরিষ্কার করে নেব। আসলে মাঝে মধ্যে বাসায় যাই যে এভাবে পরিষ্কার করে রাখি। আবার কয়েকদিন পর 2-1 মাস পরে গিয়ে দেখি আবার অনেক ময়লা হয়ে গেছে। তবে হঠাৎ করে গেলেও কিন্তু কাজের লোক পাওয়া যায় না, তাই নিজেকেই সব কষ্ট করতে হয়। আমি ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দর মতো ওয়ার্ড্রোবটা মুছে নিয়েছি। আসলে অনেক ধুলাবালি, শুকনো ন্যাকড়ায় কিন্তু সেটা পরিষ্কার হবে না, তাই ভিজিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে ধুলা না থাকে। আমার মেয়ে হাঁটা শিখছে, তো ও কিন্তু যা যা পায় তাই ধরে, আর এগুলো ধুয়ে নিলে ময়লাটা আর হাতে পড়বে না, এই জন্য। আমি ওয়ার্ড্রোবকে সুন্দর মতো পরিষ্কার করে নেব। আসলে ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসে, ইগনোর করবেন। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন, প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করি, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উপকারে আসে, আর অনেকগুলো লোকের কাছে ভিডিওটা পৌঁছায় দেয়, তাই রিকোয়েস্ট করে বলি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য অন্তর থেকে ভালোবাসা, অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। ওয়ার্ড্রোবের ভিতরে কিছু কাপড় রেখেছিলাম, এই যে ওয়ার্ড্রোবের উপরেরটা মুছে দেব। ওয়ার্ড্রোবের উপরটা মুছে নিয়ে একটু গুছিয়ে নিয়েছি, দেখতে পারলেন। আর এই যে আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কাঁথাটা, এই কাঁথাটা কিন্তু হাতের সেলাই, হাতের কাজের জিনিস সবাই কিন্তু অনেক পছন্দ করেন, এটা অনেক ভালো লাগে। আমি অনেক শোপিস দিয়ে ঘরটাকে সাজিয়েছিলাম, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার প্রিয় আপুদের জন্য অনেক অনেক দোয়া রইল, যে যারা লাইক দিবে এবং ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্ট করবে, এগুলো দেখলে না খুব ভালো লাগে। আর গেছিলাম একটু মার্কেটে, ফুলের দোকানে। আসলে ফুল দেখেই এত দাম যে ভয়, দৌড় দিয়ে পালানোর অবস্থা। দাম দেখে কেনার সামর্থ্য না থাকলে কি করা, এত দাম যে দৌড়ে পালানোর অবস্থায় ফিরে এসেছি। তবে কিছু টাকা জমিয়ে এগুলো কিনে নিয়ে আসবো। আসলে যত প্রবাসী হয় না কেন, কিছু লিমিট থাকে টাকার, যা অতিরিক্ত খরচের বাইরে আর কি এগুলো। তাই মাসিক কিছু টাকা থেকে কিছু জমিয়ে এগুলো কিনে নিয়ে আসবো, তাই একটু দামগুলো দেখে নিচ্ছি। আর অনেক দাম,
এই যে এটা হচ্ছে 460 টাকা করে। খুবই দাম ছিল, মোটামুটি আমরা আসলে চাকরিজীবী না, প্রবাসে অনেক কষ্ট করে হাজবেন্ডরা ইনকাম করে, আমরা যদি যেমনি সেমনি খরচ করি তাহলে কিন্তু হবে না। যাই হোক, সবার জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।